মুরগির বাচ্চা দ্রুত বড় হবে, মুরগির বাচ্চা সুস্থ থাকবে, একটা মুরগির বাচ্চাও মারা যাবে না। আপনি যদি খাবার ম্যানেজমেন্টটা সঠিকভাবে জানেন, আপনি যদি ঔষধ ম্যানেজমেন্টটা সঠিকভাবে জানেন, আপনি যদি ব্রুডিং ম্যানেজমেন্ট ভালোভাবে জানেন। এখন আপনার খাবার ম্যানেজমেন্টটা ভালো, আপনার ওষুধ ম্যানেজমেন্ট আর ব্রুডিং ম্যানেজমেন্টটা ভালো না, তাহলে আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে না, সুস্থ থাকবে না, আপনার মুরগির বাচ্চা মারা যাবে। আর আপনার ওষুধ ম্যানেজমেন্ট ভালো, খাবার ম্যানেজমেন্ট ভালো, কিন্তু ব্রুডিং ম্যানেজমেন্টটা ভালো না, তাহলে আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে না, আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে না। আপনার ডিম থেকে মুরগির বাচ্চা ফুটেছে বা বাজার থেকে ক্রয় করে এনেছেন, তাকে সুস্থ রাখতে হলে, তাকে দ্রুত বড় করতে হলে আপনার জানতে হবে ঔষধ ম্যানেজমেন্ট, খাবার ম্যানেজমেন্ট, সঠিক ব্রুডিং ম্যানেজমেন্ট। যদি এই তিনটা বিষয়বস্তু আপনি সঠিকভাবে জানেন, তাহলে আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে, আপনার মুরগির বাচ্চা মারা যাবে না। বন্ধুরা, আপনাদের মাথায় আপনাদের চিন্তা ভাবনায় রাখতে হবে আপনারা কি জাতের মুরগি পালন করছেন। আপনি যদি টাইগার মুরগি পালন করেন, তাহলে অন্য মুরগির তুলনায় একটু দ্রুতই বড় হবে। আবার যদি আপনি মিশরীয় ফার্মি মুরগি পালন করেন, সেটা টাইগার মুরগির চেয়ে একটু স্লো বড় হবে, কিন্তু দেশি মুরগির আগে বড় হবে। আপনি যদি দেশি মুরগি পালন করেন, তাহলে সেটা একটু ধীরে ধীরেই বড় হবে। সমস্যা হলো অনেকে দেশি মুরগি পালন করে, অনেকে টাইগার মুরগি পালন করে, অনেকে ফার্মি মুরগি পালন করে। তাদের মুরগি খাবার খায়, খাবার অনুযায়ী বয়স অনুযায়ী সেটা সঠিকভাবে বৃদ্ধি পায় না। কেন পায় না? কারণ তাদের ম্যানেজমেন্ট ঠিক নেই। একটা মুরগির বাচ্চা দ্রুত বড় হইতে হলে, সুস্থ থাকতে হলে খাবারের মধ্যে প্রয়োজন ক্যালসিয়াম, প্রোটিন, গুড ফাইবার, খনিজ লবণ ইত্যাদি অনেক উপাদান প্রয়োজন। এখন আপনি যদি তাকে ধান, চাল এগুলো দেন, সেগুলো সে খাবে, কিন্তু তার শরীরে কোনো না কোনো পুষ্টির ঘাটতি থেকে যেতে পারে। তখন আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে না, সুস্থ থাকবে না, আপনার মুরগির বাচ্চা দুর্বল হয়ে পড়বে। তাই আমি সাজেস্ট করব আপনারা আপনাদের দেশি মুরগি হোক বা যে জাতের মুরগি পালন করেন, 1 থেকে 35 দিন পর্যন্ত সোনালী স্টার্টার ফিড খাওয়ান যদি আপনি ডিমের জন্য মুরগিটা তৈরি করতে চান। আর যদি মাংসের জন্য তৈরি করতে চান, তাহলে আপনি ব্রয়লার ফিড খাওয়াতে পারেন। অনেকেই টাইগার মুরগি বা বিভিন্ন জাতের মুরগি আছে যা মাংসের জন্য করে, সেগুলোকে ব্রয়লার ফিড খাওয়ালেও চলবে। আর যদি ডিমের জন্য করতে চান, তাহলে সোনালী ফিডটা খাওয়ানো উচিত। এখন আপনি আমার কথা শুনে আপনি আপনার মুরগির বাচ্চাকে বাজার থেকে রেডি ফিড ক্রয় করে এনে খাওয়াবেন, ঠিক আছে, কিন্তু আপনার যদি ওষুধ ম্যানেজমেন্ট, ব্রুডিং ম্যানেজমেন্ট ঠিক না থাকে, তাহলে আপনি যতই ভালো খাবার দেন না কেন, কোনো লাভ নেই। আপনার ওষুধ ম্যানেজমেন্টও ভালো হতে হবে, ব্রুডিং ম্যানেজমেন্টও ভালো হতে হবে। মুরগির 1 থেকে 7 দিন পর্যন্তকে বলা হয় ব্রুডিং কাল। একটা হচ্ছে কৃত্রিম ব্রুডিং কাল, আর একটা হচ্ছে মায়ের সাথে থেকে সেটা ব্রুডিং কাল। আপনি যদি কৃত্রিমভাবে ব্রুডিং কাল করেন, তাহলে অবশ্যই তাপ দিতে হবে আপনার মুরগির বাচ্চাকে লাল লাইটের। কি হচ্ছে অনেকভাবে ব্রুডিং করে, কিন্তু প্রকৃত ব্রুডিং, আদর্শ ব্রুডিং হচ্ছে গোল করে ব্রুডিং করা। আপনারা গোল করে রাউন্ড দিয়ে ব্রুডিং করবেন, বৃত্ত আকার। ব্রুডিং এ আপনারা তাপমাত্রা দিবেন 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। যদি আপনাদের কাছে তাপমাত্রার মেশিন না থাকে, তাহলে আপনারা কিভাবে বুঝবেন আপনাদের মুরগির বাচ্চা পারফেক্ট তাপ পাচ্ছে? যদি মুরগির বাচ্চা লাইটের নিচে এসে গাদাগাদি করে, তাহলে বুঝে নেবেন তাপ বাড়িয়ে দিতে হবে। যদি দেখেন যে লাইটের নিচ থেকে সরে সাইডে হচ্ছে চাপাচাপি করছে, তাহলে বুঝবেন তাপমাত্রা বেশি হচ্ছে। আর যদি দেখেন যে ছড়িয়ে ছিটিয়ে আছে আপনার মুরগির বাচ্চাগুলো, তাহলে বুঝবেন আপনার মুরগির বাচ্চা পারফেক্ট তাপ পাচ্ছে। আর তাপমাত্রা থাকবে 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু বর্তমানে গরমকাল, গরমকালে দিনের বেলায় 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা চলে যেতে পারে, তখন আপনারা লাল লাইট বন্ধ রাখতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি তাপমাত্রা কমে যায়, তাহলে আপনার অবশ্যই লাল লাইটে তাপ দিতে হবে। চেষ্টা করবেন পারফেক্ট তাপ রাখার জন্য। আর ব্রুডিং এ যে পানির পাত্র দেবেন, সেই পানির পাত্রের মধ্যে চেষ্টা করবেন মার্বেল দিতে, না হলে হচ্ছে ছোট ছোট ইটের কণা দিতে। কারণ মুরগির বাচ্চা তো ছোট, তারা পানি খেতে গেলে সেটা নেমে পড়ে, ফলে শরীর ভিজে যায়, ফলে তাদের ঠান্ডা, নিউমোনিয়া বিভিন্ন সমস্যা হয়ে যায়। যদি আপনারা মার্বেল বা পাথর দেন, তাহলে তাদের শরীরটা ভিজবে না, তারা সুস্থ থাকবে, ভালো থাকবে। আর ব্রুডিং চলাকালীন যে পেপারটা বিছিয়েছেন, সেটা যদি ভিজে যায়, তাহলে পরিবর্তন করে দিতে হবে। আর বয়স অনুপাতে আস্তে আস্তে ব্রুডিং এর জায়গাটা বৃদ্ধি করে দিতে হবে। এখন আমাকে অনেকে প্রশ্ন করতে পারেন, ব্রুডিং এ পেপার কতক্ষণ রাখবো? আপনারা পেপার রাখবেন 24 ঘন্টা, 36 ঘন্টা, 48 ঘন্টা। এটা মুরগির বাচ্চার সুস্থতার উপর নির্ভর করবে, আর আপনি কি জাতের মুরগির বাচ্চা পালন করছেন সেটার উপর নির্ভর করবে। যদি দেশি মুরগি পালন করেন, তাহলে একটু লম্বা সময় রাখবেন। যদি টাইগার মুরগি পালন করেন, সেটা 24 ঘন্টায় যথেষ্ট, কারণ মুরগির বাচ্চাগুলো বড় বড়। ব্রুডিং চলাকালীন আপনারা প্রতিদিন 4 বেলা করে পানি দিন, তাজা তাজা ঘন ঘন খাবার দিন। খাবার শেষ হয়ে গেলে তারপর আবার খাবার দিবেন। খাবার একসাথে সামনে অনেক বেশি দিয়ে রাখবেন না, এতে আপনার মুরগির বাচ্চা খাবার পানি খেতে অনীহা প্রকাশ করবে। যদি তাজা খাবার দেন, তাজা পানি দেন, তাহলে তারা খাবার বেশি খাবে, পানি বেশি খাবে। যদি প্রথম অবস্থায় গ্রোথ হরমোনটা বৃদ্ধি করতে পারেন, পরবর্তীতে মুরগির বাচ্চাগুলো বেশি বেশি খাবার খাবে, আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে। বন্ধুরা, আপনারা ব্রুডিংটা পারফেক্ট করলেন,
ব্রুডিং এ যা যা প্রয়োজন সবকিছু সঠিকভাবে পালন করলেন, খাবারও ভালো দিলেন, কিন্তু ব্রুডিং চলাকালীন যে ওষুধটা সেটা যদি সঠিকভাবে ম্যানেজমেন্ট না করতে পারেন তাহলে আপনার মুরগির বাচ্চা মারা যাবে, আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে না, সুস্থ থাকবে না। এখন আলোচনা করব আপনাদের মুরগির বাচ্চার ব্রুডিং চলাকালীন মানে 1 থেকে 7 দিন পর্যন্ত আপনারা কি কি ওষুধ প্রয়োগ করবেন, কি কি করলে আপনাদের মুরগির বাচ্চার গ্রোথ হরমোন বৃদ্ধি পাবে, আপনাদের মুরগির বাচ্চার পা শুকিয়ে মারা যাবে না, মুরগির বাচ্চা ছোটবেলায় শরীর থেকে পাখা বড় হয়ে যায়, পাখা বড় হবে না, আপনাদের মুরগির বাচ্চা চঞ্চল থাকবে, ভালো থাকবে। কিন্তু একটা রিকোয়েস্ট, অনেকেই ভালো মানের মুরগির বাচ্চা ক্রয় করতে চান, যেমন অরিজিনাল টাইগার মুরগি, অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি, মাংসের জন্য সোনালী সোনালী হাইব্রিড, সুপার হাইব্রিড, অনেক ধরনের মুরগির বাচ্চা ক্রয় করতে চান। তারা চাইলে আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড হ্যাসারি থেকে নিতে পারেন। শর্ত সাপেক্ষে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি, কিন্তু কমপক্ষে 100 পিস নিতে হবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। বন্ধুরা, আপনাদের মুরগির বাচ্চা যদি ডিম থেকে ফোটে, যদি মা মুরগির সাথে পালন করেন তাহলে তো কৃত্রিম তাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু সবগুলো মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফুটবে তখন শরীরটা যদি সঠিকভাবে শুকিয়ে যায় তখনই আপনাদের মুরগির বাচ্চাকে পানি দেবেন। আগে খাবার দেবেন না, পানিটা দেবেন হয় লেবুর রসের পানি না হলে লাইসোবিটের পানি। লেবুর রস মানে নেবেন 1 লিটার পানির সাথে 1-2 টেবিল চামচ লেবুর রস দেবেন, সাথে একটু চিনি দিয়ে মুরগির বাচ্চাকে খেতে দেবেন। আর যদি সেটা না পারেন তাহলে লাইসোবিটের পানি দিবেন, 1 লিটার পানির সাথে 1 গ্রাম লাইসোবিট ওষুধ দিয়ে খেতে দিবেন। কিন্তু খাবারটা দিবেন কমপক্ষে 12 ঘন্টা পর। আপনাদের মুরগিকে যদি ডিমের জন্য করতে চান তাহলে অবশ্যই সোনালী স্টার্টার ফিডটা খাবার দিবেন। মাংসের জন্য করলে আপনারা ব্রয়লার ফিডটা দিতে পারেন। বাকি ওষুধের কথা একটু পরে বলছি। কেন খাবারটা লেট করে দিতে বলছি, মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফোটে সে 3 দিনের খাবার পেটে করে নিয়ে আসে। আপনি যদি 3 দিন পর্যন্ত মুরগির বাচ্চাকে খাবার না দেন কিচ্ছু হবে না, কিন্তু আমরা তো দিয়ে দেই। মুরগিকে যদি তাড়াতাড়ি খাবার দেন তাহলে যে সমস্যাটা হতে পারে, মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার পর তার পেটের ভেতর কুসুমটা থেকে যায়, মুরগির বাচ্চা ডিমের ভেতর তার ডিমের কুসুমটা খেয়ে বেঁচে থাকে। আমরা যেমন মায়ের পেটের ভেতর নাভির মাধ্যমে মা যা খাবার খায় তার কিছুটা অংশ খেয়ে বেঁচে থাকি। তো যখন পৃথিবীতে আসে অনেক মুরগির বাচ্চার ওই কুসুমটা শুকায় না, পেটের ভেতর থেকে যায়। যদি আপনি খাবার দিয়ে দেন তাহলে নাভি ইনফেকশন হয়ে যায়, ওই কুসুমটা পেটের ভেতর পুছে তারপর সমস্যা হয়ে যায়, মুরগির বাচ্চার নাভি ইনফেকশন হয়ে মারা যায়। তাই একটু যদি লেট করে খাবারটা দেন তাহলে ওই মুরগির বাচ্চা ওই কুসুমটা খেয়ে ফেলে, তখন আর নাভি ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে না। তো আপনি যদি ডিম থেকে ফোটান 12 ঘন্টা পর খাবার দেওয়ার চেষ্টা করবেন, আর যদি কোথাও থেকে ক্রয় করে আনেন 6 থেকে 8 ঘন্টা পর খাবার দেবেন মুরগির বাচ্চাকে, কিন্তু পানিটা অবশ্যই সাথে সাথেই দেবেন। মুরগির বাচ্চাকে প্রথম যে পানিটা দেবেন, যদি কৃত্রিম আপনারা ওষুধ দেন তাহলে লাইসোবিট ওষুধটা দেবেন, আর যদি প্রাকৃতিক ওষুধ দেন তাহলে লেবু রসের পানি দেবেন। এরপর আপনাদের মুরগির বাচ্চাকে একটানা 5 দিন পর্যন্ত সেপ-1 এই ওষুধটা প্রয়োগ করবেন। সেপ-1 ওষুধের সাথে প্রতিদিন সকালে আপনারা লাইসোবিট ওষুধটা প্রয়োগ করবেন। একটানা 5 দিন পর্যন্ত সেপ-1 চলবে, যতবেলা পানি দেবেন সেপ-1 ওষুধটা দেবেন। এটার কারণ কি? কারণ ওই নাভির জায়গাটা যেন শুকিয়ে যায়, পেটের ভেতর যেন মুরগির কুসুম থেকে না যায়, এর জন্য সেপ-1 ওষুধটা খাওয়াবেন। আর সেপ-1 ওষুধটা আরেকটা কাজ করে, মুরগির বাচ্চা যেন নিউমোনিয়া, ঠান্ডা ব্রুডিং চলাকালীন না লাগে সেই দিকেও খেয়াল রাখে। যদি আপনারা মুরগির বাচ্চাকে সঠিক খাবার দিতে পারেন, সঠিকভাবে ব্রুডিং করতে পারেন, যদি আপনারা সঠিকভাবে যত্ন নিতে পারেন, যদি ম্যানেজমেন্ট সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে, আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে, আপনার একটা মুরগির বাচ্চাও মারা যাবে না। বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখুন, কখনো না কখনো কাজে লেগে যেতে পারে। আপনি শেয়ার করলে হয়তো অন্য একজন দেখবে, তার এই বিষয়গুলো না